গীবত নিয়ে কিছু আলোচনা করা হলো। আলোচনা মোহাম্মদ গোলজার হোসেন, শাহপাড়া, হাজিপুর পূর্বপাড়া। ভয়, গীবতের ভয়াবহ পরিণতি ও শাস্তি। মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সমতুল্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা গীবতকে মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য কাজের সঙ্গে তুলনা করেছেন। তোমাদের কেউ যেন কারো গীবত না করে। তোমাদের কেউ কি চায় যে সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে? তোমরা তো এটাকে ঘৃণাই করে থাকো। সূরা আল হুজুরাত আয়াত ১২। জাহান্নামে কঠিন শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ ভ্রমণের সময় এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলেন যাদের তামার তৈরি নখ ছিল, এবং তারা তা দিয়ে নিজেদের মুখমণ্ডল ও বক্ষ আঁচড়ে ক্ষতবিক্ষত করছিল। জিব্রাইল আলাইহিসসালাম জানান, এরা তারাই যারা দুনিয়াতে মানুষের গোশত খেত, গীবত করত এবং তাদের ইজ্জত আব্রু বিনষ্ট করত। নেকির ভাণ্ডার নিঃশেষ। গীবতকে এমন নীরব ঘাতক বলা হয়েছে যা বান্দার অজান্তেই তার নেকির ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুদ অপেক্ষাও জঘন্য পাপ। হাদিসে গীবতকে বড় সুদ বলা হয়েছে। কিছু বর্ণনায় এটিকে ব্যভিচার ও অন্যান্য মহাপাপের চেয়েও মারাত্মক বলা হয়েছে। ক্ষমা লাভের কঠিন শর্ত। গীবত যেহেতু হাক্কুল ইবাদ, বান্দার অধিকারের সাথে সম্পৃক্ত, তাই এর জন্য তওবা করার পাশাপাশি যার গীবত করা হয়েছে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হয়, যদি সে ব্যক্তি জানতে পারে। যদি ক্ষমা না পাওয়া যায় তবে আল্লাহর কাছেও ক্ষমা পাওয়া কঠিন হতে পারে। কিয়ামতের দিন পচা মাংস ভক্ষণ। হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন গীবতকারীকে পচা মাংস ভক্ষণ করতে বাধ্য করা হবে। মিথ্যা অপবাদ, বহতান। যদি কেউ কারো সম্পর্কে এমন দোষ আলোচনা করে যা আসলে তার মধ্যে নেই, তবে সেটা আরও মারাত্মক অপরাধ, যাকে বহতান বা মিথ্যা অপবাদ বলা হয়। এর শাস্তি গীবত থেকেও ভয়াবহ। ইসলামী দণ্ডবিধিতে এর জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। আপনি যদি গীবত বা পরনিন্দা থেকে বাঁচার উপায় সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাহলে আমাকে জানাতে পারেন।